হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো, এটা বিকেল থেকে একটা ব্লগ স্টার্ট করেছি, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন একটুখানি বেরোচ্ছি, দাঁড়াও বেরিয়ে ফোন কথা বলছি। হ্যাঁ, তো এই দেখো ফ্রেন্ডস, এখন একটু বেরিয়েছি, একটা কাজ আছে আর কিছু কেনাকাটা আছে, মানে খাবার দাবার টুকটাক একটু কেনাকাটা করবো, তো ওই জন্যই বেরিয়েছি। তো আর একটুখানি যাবো, পার্লারে যাবো, তো চলো। তো এই দেখো এখন চলে এসেছি জিও মার্টে, মানে আমাদের পৈলানেই যে জিও মার্টটা আছে ওখানেই এসেছিলাম। তো ফার্স্টে গিয়েছিলাম পার্লারে, কিন্তু কি বলতো, যেহেতু আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য না পার্লারে কারেন্ট নেই, তো ওই জন্য আইব্রো করতে পারিনি। আর তো ওইখান থেকে আবার চলে এসেছিলাম জিও মার্টে, আর এখানে তো এখন মানে জেনারেটারই সব কিছু হচ্ছে, তো ওই জন্য দেখো এসছি। আর এখানে সেরকম কিছু নেবো না, মানে টুকটাক খাবার জিনিসগুলো নেবো, মানে বিস্কিট টিস্কিট যা যা ট্রেনে লাগবে, বা ওখানে একটু চিপস টিপস, ওই খাওয়ার জিনিসগুলোই নেবো বাচ্চা মানে পুচকে দুটোর জন্য আর আমাদের জন্য। তো এই দেখো এখন মাম্মামের পাপা এসে আগেই প্যাম্পাস দেখছিল, যে যদি প্যাম্পাস নিতে লাগে। তারপর আমি বললাম যে না, ও তো বড় হয়ে গেছে, এখন অতটা লাগে না, তো ওই জন্য আর এরকম বড় বড়গুলো আর নেওয়া হয়নি। তো দেখো বেশিক্ষণ কিন্তু জিও মার্টে ছিলামও না, কারণ কি বলো তো, ব্যাগ ফ্যাগ কিছুই গুছানো হয়নি তখন অবধি, যেহেতু আগের দিন থেকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, সেই দিন সকালেই কারেন্ট এসছে, আর ওই জন্য কী বলো তো, সেরকমভাবে ভিডিও কিন্তু সকালে করতেই পারিনি। তো আবার ওই জন্য বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর এই দেখো এখন এখানে এসে খুঁজছিলাম যে কি নেব না, মানে ভেবে উঠতে পারছিলাম না যে কোনটা নেব আর কোনটা নেব না, কারণ কি খাবে না খাবে। আর ও তো বিশেষ করে কি বলতো, যেটা থাকে সেটা খেতে যায় না, মানে যেটা দোকানে নিয়ে গিয়ে কিনলে তখন ওটাই খেতে যায়, কিন্তু যদি ট্রেনে তো সেরকম মানে হবে না। আর ওখানে গিয়েও তো জানো পাহাড়ে সেরকম দোকান টোকান থাকে না, আমরা যেহেতু আগে 2-3 বার গেছি, তো আমরা ওই জন্য জানি সব সময় পাওয়া যাবে না, কোথাও ঘুরতে গেলে হয়তো পাবো সেরকমটা, আর সব সময় পাবো না, তো ওই জন্যই কিন্তু ওই টুকিটাকি মানে মার্কেটগুলো করতে এসেছিলাম। দেখো এখন চপ মেখে খাচ্ছে, আর এই যে মামা আমার চপটাও পর্যন্ত নিয়ে নিয়েছে, দেখো আমার। হ্যাঁ কাণ্ড, তো দেখাচ্ছি। তো দেখো গাইস, এখন চলে এসেছি আমরা, মানে আমরা গেছিলাম পৈলানে, বললাম তো ওখানে না কারেন্ট নেই। ওটা খাও নাকি, তুই একদম কথা বলবি না, আমারটাও নিয়ে নিয়েছিস। দেখো এখন চলে এসছে, আর এই দেখো আইব্রোটা করতে পারিনি, কারণ হচ্ছে দোকানে কারেন্ট, সেলিম কারেন্ট ছিল না, তো ওই জন্যই। আর এই যে চপ নিয়ে এসে এখন চপ খাওয়া হচ্ছে, এখন আমরা সবাই মিলে চপ খাই। এখন আমরা সবাই মিলে চপ খাবো, চপ টপ খাওয়ার পর তারপরে আমাদের এখন প্যাকিং হবে, গোছানো গাছানো হবে। আর আইব্রোটা করতে পারলাম না, দুঃখের বিষয়, পার্লারে কারেন্ট নেই। তো চলো আগে চপটা খেয়ে নি, মামামের থেকে কেড়ে খেতে হবে। মামাম কি করছে? তো এখন এই যে আমার পতিদেবতা বসেছে, ছেঁড়া গেঞ্জি পরে বসেছে, ব্যাগ করছে, দেখো আমার স্ট্রেটনারটাকে ছুঁড়ে ওপাশে ফেলে দিল। ঠিক করছো তো তুমি? যাই হোক, এই হবে ব্যাগ গোছানো, আর কোনো কথা বলবে না, যেহেতু কোথায় যাবো বলো তো, তুই শুধু ওই একটাই জায়গা জানিস, দিদার বাড়ি, চুপ কর। আর ও এখন কোনো কথা বলবে না, কারণ হচ্ছে ভিডিও হচ্ছে যেহেতু, আর কোনো কথা নেই, মুখ বন্ধ হয়ে গেছে। নাও এইগুলো না, আমার এইগুলো সব, এগুলো নাও, হাতের কাছে দাও। আরো জিনিসপত্র নিতে হবে আলমারিতে, আলমারি খুললে একটাও জামা আমি কিছু খুঁজে পাই না, দেখো কি অবস্থা আমার জামা কাপড়ের। তো এই দেখো দুজন মিলে মানে গুছাতে গেলে ঝামেলা লেগে যায়, জানো তো, মানে আমি বলি যে দুটো জামা নেবো, ও বলে না একটাই নিলে হয়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। আমি যত রাজ্যের বেশি বেশি করে জামা কাপড়গুলো নিয়ে যাব, আর ও তত বলবে এগুলো তো পরবে না, এত কেন নিয়ে যাব। তো তোমরাই বলো, মেয়েরা তো একটু বেশি করে জামা কাপড় নিয়ে রাখি, কিন্তু ও কিছুতেই সেটা শুনবে না, ও শুধু বললো কম করে জামা কাপড় নাও, ব্যাগ ভরে যাবে, বেকার ফিরিয়ে নিয়ে আসতে হবে, এইরকম যেন তো ঝামেলা লেগে যায়। তো শেষ পর্যন্ত ও কিন্তু আমাকে এটাই বলছিল, তোমার ব্যাগটা তুমি গুছিয়ে নাও, আমি গুছাতে পারবো না। তো
ওই জন্যই আমার সাথে আবার রাগারাগি একটুখানি হয়ে গেল। তো যাই হোক, তো এই দেখো এখন মোটামুটি গুছানো হয়ে গেছে, আর এই কটা কিছু রয়েছে। আর হ্যাঁ, আর একটা ব্যাগে আরও জিনিস নিতে হবে কিছু, সেটা হচ্ছে খাবার দাবার, ওষুধ, এইগুলো নিতে হবে। আর এই দেখো এই জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, চশমা, সানগ্লাস যেটা মেইন লাগবে, আর হ্যাঁ ওখানে যদি বৃষ্টি হয় তার জন্য ছাতা, সবটাই গুছিয়ে নেব। এখন মাথায় আসছে না যে কি নেব আর কি নেব না। যাই হোক মোটামুটি হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো রেখেছি, এইগুলো তো ব্যাগে নিয়ে নেবো না, ঠিক আছে এইগুলো ব্যাগে নিয়ে নেবো। তো ব্যাস, আর এখানে সেরকম কিছু ধরবে না, ওষুধপত্র নিতে হবে, সবটাই নিতে হবে। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ কী বলতো, তোমাদের সাথে একটু কম ভিডিও শেয়ার করতে পারছি, কেটে কেটে করা হচ্ছে, কারণ হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে। যখনই কারেন্ট আসছে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, মানে ভিডিও করতে পারছি, নাহলে কারেন্ট চলে যাচ্ছে, ভিডিওই করা হচ্ছে না। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, আর যা যা আছে বাদ বাকি সব কিছু গুছিয়ে নিই, তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, টাটা, গুড নাইট।